नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। राज्य के विपक्ष के नेता और बीजेपी के वरिष्ठ नेता शुभेंदु अधिकारी शनिवार दोपहर स्पेशल ट्रेन से ओल्ड मालदा स्टेशन पहुंचे। वे दक्षिण दिनाजपुर जिले में पार्टी के कार्यक्रम में शामिल होने के लिए यहां आए थे। शुभेंदु अधिकारी के स्टेशन पहुंचने से पहले ही मालदा जिला बीजेपी नेतृत्व और कार्यकर्ता पार्टी के झंडे, फूलों के गुच्छे और उत्तरीय लेकर स्टेशन पर मौजूद थे। उन्होंने नारे लगाकर और फूलों से स्वागत कर अपने नेता का जोरदार अभिनंदन किया। स्टेशन पर उतरते ही शुभेंदु अधिकारी ने मीडिया से कहा, जो लोग पूर्वी बंगाल यानी बांग्लादेश से आए हैं, उन्हें किसी भी तरह का डरने की जरूरत नहीं है। बस उन्हें सीए में आवेदन करना होगा। नागरिकता देने की जिम्मेदारी हमारी है। उन्होंने आगे कहा कि आने वाले विधानसभा चुनावों में बीजेपी मालदा में 6 सीटों से शुरुआत करेगी और भविष्य में यह संख्या बढ़ सकती है। अधिकारी का दावा है कि तृणमूल कांग्रेस मालदा में 0 पर सिमट जाएगी। बीजेपी 6 থেকে শুরু করবে, 8ও হতে পারে, 9 হতে পারে, কোথায় গিয়ে থামবে আমি জানি না। একমাত্র যেখানে হিন্দু 8% আছে, পাল্লায় পড়বেন না। মমতা ব্যানার্জি এবং তার পুলিশ, তার ইকোসিস্টেম বলছে অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে। এটা ঠিক কথা নয়। আপনারা দেখেছেন পায়েলগাম ইনসিডেন্টে যে বিজন অধিকারী মারা গেছিল, গুলি করে তাকে হিন্দু বলে মেরে দেওয়া হয়েছিল। তার স্ত্রীকে আমরা 15 দিনের মধ্যে পার্মানেন্ট সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আনিয়ে দিতে পেরেছি বা ভারত সরকার দিয়েছে। একইভাবে এখনো পর্যন্ত প্রায় 14,000 মানুষ সিএ আবেদন করেছেন, কিন্তু তাদের কারোর চাকরিও যায়নি। তাদের দেখুন খুব ক্রিস্টাল ক্লিয়ার, 2002 সালে পরিবার বা পরিবারের যে কোনো লোকের নাম যদি থাকে, 2025-এর ভোটার লিস্টের ম্যাপিংয়ে তার নাম যুক্ত হয়েছে। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। এবারে 2002-এর পরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে, তাদের করণীয় কাজ আমরা সবাইকে ক্লিয়ার বলেছি যে 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছেন, তারা দয়া করে সিএতে অ্যাপ্লিকেশান করুন। এবারে সিএতে অ্যাপ্লিকেশান করলে তার নাগরিকত্বের সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে, কিন্তু অ্যাপ্লিকেশান করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে। বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে। কিন্তু আপনাদের কাছে খুব পরিষ্কার বলি, 2002 সাল পর্যন্ত যারা এসেছেন ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের নাম 2025-এর ম্যাপিংয়ে থাকবে। এরপরে 2002-এ যাদের নাম ম্যাপিংয়ে আসেনি 2025-এ, তারা যদি ভারতীয় হয়, অন্য রাজ্যে বিহারের হয়, ঝাড়খণ্ডের হয়, তারা যদি বাংলাদেশি মুসলমান না হয়, তারা কিন্তু নাম তাদের বাড়ি বাড়ি যে বিএলও যাবেন 2টো ফর্ম নিয়ে, একটা বাড়ির লোক পাবে, একটা ফিল আপ করে নিয়ে আসবে। আমাদের কাছে আমাদের একটাই আবেদন, বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। তাদের জন্য নরেন্দ্র देखते रहिए द हिंद 24 न्यूज।